ইতিহাসের বই, ইতিহাসের পাতা উলটপালট হয়ে যায়। আফগানের তালেবানের যুবকেরা রাশিয়া এবং আমেরিকাকে নাস্তানাবুদ করে দিয়ে ইতিহাসের পাতা উলটপালট করে দিয়েছে। সিরিয়ায় মধ্য মুজাহিদরা বাশার আল আসাদ, হাফিজ আল আসাদের তখ্ত তাউস নাড়িয়ে দিয়েছে। উম্মার সিংহ পুরুষরা বাংলাদেশেও 16 বছরের ফ্যাসিস্ট হাসিনার তখ্ত তাউস নাড়িয়ে দিয়েছে। ইতিহাস সাক্ষী, পৃথিবীর কোন স্বৈর শাসক, কোন জালেম তাগুত মুসলিম উম্মার যুবকেরা গর্জে উঠলে টিকতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। তাইলে এবার ভারত আমগরে হুমকি দেয়। এখন তো হাসিনা সাজানো গোছানো একটা পুতুল ছিল, সাজানো গোছানো পুতুল, যে পুতুল থেকে সব রকমের জিনিসপত্র পাওয়া যাইত। ট্রানজিট, মংলা বন্দর, আমরুপালি, ইলিশ, এরপরে রেল লাইন, এরপরে আর কত কিছু কম সব পাওয়া যাইত। বিনিময়ে কিছুই দেয়া লাগতো না। বিনিময়ে যা দিত কাঁটাতারের বেড়ায় লাশ, একের পর এক সীমান্তে হত্যা, বন্যার পানি, পচা পেঁয়াজ, এছাড়া আর কি আদানির বিদ্যুৎ 5 টাকার 100। এই তো করে দিছে, এই তো বন্ধুত্ব না। এখন যখন দেখছে কিরে এই পীড়িতের গল্প তো বাংলাদেশিরা বিশ্বাস করে না, এখন একেবারে আগা গুড়া একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে কইতেছে দেশ দখল করবে। এতদিন কিন্তু পীড়িতের কথা কইছিল। হাসিনা থাকতে শুনেন নাই স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক শুনছেন তো? এই গল্পগুলো শুনছেন না? কি বলতো? স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, এটা সেটা। কিন্তু এখন আর পীড়িতের কথা নাই। এখন একবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরা উল্টা দিকে ঘুরিয়া এখন বলে যে সিলেট দখল করব, এই বলে রংপুর দখল করব, চট্টগ্রাম দখল করবে, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ দখল করবে। আবার মাঝে মাঝে নেত্রকোনার কথা কয়। এই নেত্রকোনা আর বেশি কিন্তু খুব দূরে না, এই যে কাছেই কেন্দ্র, এই যে নামটাই নেত্রকোনা যদি দখল করে আমরা একটা বাকি থাকবো তো দখল করার লেগে দিবাই কথা কন্যা করে বাড়ায় ওকার কুট চলতাম করিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবরে কুট চালো করে আল্লাহ যদি রহমত করে। কি কর? এটা শুধু দুষ্টামি না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা শুধু দুষ্টামি না। এই উম্মার যুবকেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। এই মুসলিম উম্মার যুবকেরা, এটা শুধু দুষ্টামি না। তবে যদি তোমরা যদি হাসতে হাসতে শহীদ হওয়ার তামান্না লালন করো, আলহামদুলিল্লাহ। হাসতে হাসতে দ্বীনের জন্য, ঈমানের জন্য, ভূখণ্ড রক্ষা করবার জন্য হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে হুমকি দেয়। আমরা বলি তোরা কিসের হুমকি দেশ? আমাদের লুৎফুজ্জামান বাবর কিন্তু বের হয়ে গেছে, সাবধান। ওই দিন আমি ওই হাসনাত আব্দুল্লাহ আমাদের সমন্বয়ক, ওনার বাড়িতে একটা মাহফিলের মধ্যে গেছিলাম। তো ওই মাহফিলে লুৎফুজ্জামান বাবর সাহেব বেরোইছে, এটা কইতে গেছি। একজনে কয় হুজুর 10 ট্রাক লয়ে ঢুকবো। আমি কইছি বেটা 10 ট্রাক লাগুক আর 20 ট্রাক, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আমরা তৈরি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা আল্লাহর রাসূলের সেই ঐতিহাসিক ঘোষণা ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকসুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দল শেষ জামানায় যুদ্ধ করবে। একটা দলের নাম হলো গজওয়াতুল হিন্দের মুজাহিদ, সেই দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। আমরা সেই দলে শরীক হব। হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তিকে পরাজিত করে দিল্লির ক্ষমতার মস্তদে কালেমার পতাকা উড়িয়ে দিল্লির ক্ষমতাসীন নেতাদেরকে কল্লায় ধরে টেনে হিচড়ে আল আকসার দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ভয় করি না। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই,
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই বলেন না চলবই চলবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন জিহাদের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন ইমানের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই উড়াবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা দিল্লির আকাশে উড়াবই উড়াবই রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কি করতে হবে সুদ ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ করতে হবে মদ জুয়া হেরোইন পেনসিডিল পতিতালয় এগুলো ছেড়ে দিতে হবে ধরতে হবে কি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ধরতে হবে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ বিনয়ের সাথে নামাজ নামাজ কি কি ছাড়বো কি কি ধরবো এটাই আজকের আলোচনা মুমিন সফল মুমিন কি কি ছাড়বে কি কি ধরবে ছাড়বে কি মদ ছাড়বে কি সুদ ছাড়বে কি পতিতালয় ছাড়বে কি ইয়াবা হেরোইন পেনসিডিল ছাড়বে কি সুদ ঘুষ দুর্নীতি লুটপাট ধরবে কি নামাজ খুশু খুজুর সাথে নামাজ রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন সফল মুমিনরা ফাহিশা কাজে ওই যেগুলো বললাম এতক্ষণ কোন ফাহিশা কাজে জড়াবে না ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন যাকাত আদায় করবে তারা কি করবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন এটা খুব গুরুত্বপূর্ণ সেনসিটিভ খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ পাক বলেন সফল মুমিনরা তাদের লজ্জাস্থানকেও হেফাজত করবে কি করবে তাদের লজ্জাস্থান কোথায় ব্যবহার হবে ইল্লা আলা আজওয়াজিহি শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে তাদের লজ্জাস্থান বৈধ পন্থায় বিবাহের মাধ্যমেই তারা ইউজ করবে ব্যবহার করবে অন্য কোনো পথে তারা ইউজ করবে না তাইলে মুরব্বী বাবারা মারা যারা আমার ওয়াজ শুনতেছেন যুবক যুবতী যারা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে এটা একটা দায়িত্ব যুবক যুবতীদেরকে আল্লাহর পক্ষ থেকে আদেশ বিয়ে করায় দেন দ্রুত যারাই বয়স হয়েছে অবস্থান হয়েছে তাদেরকে বিয়ে দিয়ে দাও না হলে ওই বাবা ওই মা যে যুবক যুবতী বয়স হওয়ার পরে নিজের পায়ে দাঁড়ানো চাকরি বাকরি নকরি এগুলোর কথা বলে বলে ওই যুবক যুবতীদেরকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে ওই যুবক যুবতীর মায়েরাও ওই গুনাহের কারণে জাহান্নামে যাবে সাবধান এই যুবক যুবতীর মা বাবা সবাইকে বলবো এই দুষ্টামি না সিরিয়াস কথা বলতেছি প্রিয় মা বাবারা আল্লাহ রাসূলের ঘোষণা আল্লাহ রাসূলের ঘোষণা এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আজকে শুনলাম আল্লাহ মাফ করুক এত সহজ গতকালকে শুনলাম বাংলাদেশের জন্য নতুন আইন এসেছে শুনছেন আমেরিকার মতো আইন সেটা কি যে অনিচ্ছাকৃত সন্তান চলে আসলে ওই মেয়ে ইচ্ছা করলে সেই সন্তান হসপিটালে গিয়ে নষ্ট করতে পারে নাউজুবিল্লাহ বলেন না এই আইন যদি প্রকৃতপক্ষে বাস্তবায়ন করবার চেষ্টা করা হয় বাংলার জনগণ এই আইন লাথি মেরে ডাস্টবিনে ফেলে দিবে আমরা হাসিনা সরকারে আছে না কে আছে দেখবার টাইম নাই ইসলামের বিরুদ্ধে গেলে হাসিনার আচরণ অন্যদের সাথে করতে পারবো না তোমরাও যদি হাসিনার মতো আচরণ করো তাহলে হাসিনার নমুনা তোমাদের জন্য তৈরি আছে কি একায় না আজব তারা কি বলতেছে যে অনিচ্ছাকৃত সন্তান চলে আসলে কি করতে পারবে নষ্ট করতে পারবে নাউজুবিল্লাহ তার মানে জিনাকে সহজ করে দেবে মানে রিলেশন করতে গিয়েও যদি বাচ্চা চলে আসে দ্রুত এটাকে অবৈধ সন্তান কি করতে পারবে নাউজুবিল্লাহ তার মানে জিনার পক্ষে কি করা হলো সহজ করা হলো ও মার বাবা মারা আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা জিনার পক্ষে সহজ করতেছেন তো নিজের পায়ে দাঁড়ানো এটা সেটা বলে
তা আপনার পায়ে দাঁড়ায় আছে নাকি যুবক যুবতীরা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় বাবা মা, আপনাদেরকে বলি, হ্যাঁ আস্তে, দুষ্টামি, এগুলো দুষ্টামির কথা নাকি? সিরিয়াস কথা। যে সমাজ, যে রাষ্ট্র বিবাহের পথকে কঠিন করেছে, সেই রাষ্ট্রে, সেই সমাজে জিনার পথ সহজ হয়েছে। আর জিনার পথ সহজ হলে আল্লাহর আযাব লস এঞ্জেলেসের মতো পুরা সরকার হওয়ার জন্য তৈরি হয়। লস এঞ্জেলেস আমেরিকার কোন বিজ্ঞানিক, কোন যন্ত্র, কোন আবিষ্কার কাজে লাগতেছে না, সব করে সরকার। কেন? পুরো পৃথিবীর সমস্ত ফরেন ইন্ডাস্ট্রি আর গভীরে যেতে পারতেছি না। সব এই যে যুবক যুবতীদের গুনাহের কারণ, স্মার্টফোনের ভিতরে আজকে আসক্তি, এই সব গুনাহের ওই ফ্যাক্টরি হলো ওই লস এঞ্জেলেস। ওই বদমাইশগুলোকে আল্লাহ পাক আযাব দিয়ে জ্বালায় দিচ্ছে। আল্লাহ না করুক আমরাও যদি জিনাকে অবাধ করে দেই, আল্লাহ পাকের শাস্তি